একেবারে এই এডিসি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ত্রিপুরায় রাজনৈতিক দলগুলোর কাছে। মানিক সাহা বলেছেন 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। ভোটের মুখে জমে উঠেছে ত্রিপুরার এই রাজনৈতিক উত্তাপ, জমে উঠেছে ত্রিপুরার বাতাস আবহাওয়া। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে যেমন ভোটের দামামা বেজে গেছে, একই রকমভাবে আমাদের পাশের রাজ্যেও ভোটের দামামা বেজে গেছে। হ্যাঁ, ঠিক কথাই বলছি, ত্রিপুরা রাজ্যের কথা বলছি। সেই ত্রিপুরা রাজ্যে সেমিফাইনাল শুরু হয়ে গেছে। ভাবছেন কিসের সেমিফাইনাল? আগামী বছর ত্রিপুরা রাজ্যে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের আগে আরেক ভোট। এই ভোটেও নিজেদের শক্তি পরীক্ষা করে নেওয়ার লড়াইয়ে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি আর তীব্রমাথা দল। একেবারেই তাই, ঠিক শুনছেন, এডিসি ভোটের কথা বলছি। একেবারে এই এডিসি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ত্রিপুরায় রাজনৈতিক দলগুলোর কাছে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার ঘোষণা করে দিলেন এডিসি ভোটের তারিখ। 13ই এপ্রিল ভোট হতে চলেছে, 17ই এপ্রিল ফলাফল। আর সেখানেই বোঝা যাবে কার কর্তৃত্ব, কে জয়লাভ করলো এই এডিসি প্রশাসনে। मालूम है कि जो अभी टीटीएडीसी का टेन्योर है वो है 18 अप्रैल। उसी के हिसाब से हमें इलेक्शन का शेड्यूल हमने तय किया है। इसका शेड्यूल इस प्रकार से है कि कल इसका नोटिफिकेशन रिटर्निंग ऑफिसर कल करेंगे 18 मार्च। ये पेज नंबर 4 में है जो आपको प्रेस नोट दिया गया है। उसमें द लास्ट डेट ऑफ नॉमिनेशन 25 मार्च को है। 25 तारीख तक नॉमिनेशन फाइल कर सकते हैं। এডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, লুটতরাজ, আর্থিক বেনিয়ম, জনজাতিদেরকে মিথ্যা বলে প্রতারণা করা, একাধিক অভিযোগকে সামনে রেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হুঁশিয়ারি দিয়েছেন। তাকে তীব্রমাথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বলেছেন এডিসি যে প্রশাসন, যেটা এতদিন তীব্রমাথা তারা পরিচালনা করছে, এই তীব্রমাথার পরিচালনায় প্রশাসনে দুর্নীতি ভরে গেছে। জনজাতিদের উন্নয়নের জন্য কিচ্ছু করা হয়নি। জনজাতিদেরকে বারে বারে মিথ্যাচারণ করা হয়েছে। সেই জনজাতি এবার বুঝিয়ে দেবে প্রকৃত উন্নয়নের কাণ্ডারির জন্য তারা কাকে চাইছে। ভোটের মুখে তীব্রমাথাতে একটা বড় ভাঙন ধরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। তাই তো এতটা হুঁশিয়ারি দিলেন প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। 587 জন তীব্রমাথা দল থেকে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। মানিক সাহা বলছেন ত্রিপুরায় যেভাবে সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাই এবার এই ডিস্ট্রিক্ট অটোনমাস বা এই এডিসি ভোটেও একই রকমভাবে বিজেপির হাতকেই শক্ত করতে হবে। 28টা আসন রয়েছে, 28টাতেই ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে। 28টা আসনেই ভারতীয় জনতা পার্টি জয়ী হবে বলে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বললেন সময় এসেছে, জনজাতিদের বোঝবার সময় এসেছে। এডিসি ভোটের নামে আসলে তাদেরকে ঠকানোর প্রক্রিয়া চলছিল, তাই এবার বিজেপিকে বেছে নেওয়ার জন্য বার্তা দিলেন তিনি। আজকে যখনই আমি যে কোনো জায়গায় যাই সেখানে বলছেন আরে আপনি তো বহুত अच्छी तरह से সামাল লিয়া। আমি সামলাচ্ছি না, এটা আমার যে ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন সবাই একজন আরেকজনের উপর বিশ্বাস আসছে, তবেই সেটা সম্ভব হচ্ছে। আমরা একসাথে আমরা থাকতে চাই, তার জন্য আজকে এই বিষয়টা এসছে যে ত্রিপুরা বহুত अच्छी तरह से चल रहा है। কিন্তু আপনার সুখে আমি দুঃখী, আপনার সুখে আমি দুঃখী, কাজে কিছু না কিছু করতে হবে। উলট পালট নানাভাবে
প্ররোচনা দেওয়া, সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া, এবং ত্রিপুরার বাইরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাতে থাকতে রাজি না, একদম গ্রেটার ত্রিপুরাল্যান্ডে চলে যাব, হবে কোনোদিন? হবে না কোনোদিন। এরপর এখন কি বলছে যে আমাদের ওয়ান নর্থ ইস্ট, এক একবার এক এক কথা, অদ্ভুত। আজকে কিছুদিন আগে আমি বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির যে পতাকা আছে, সে ভারতীয় জনতা পার্টির পতাকার মাঝখানে কি আছে? পদ্মচিহ্ন, পদ্মফুল। আপনারা কোথায় ভোট দেবেন? পদ্মচিহ্নে ভোট দেবেন। কিন্তু এরকমও পার্টি আছে, সেই পার্টির মধ্যে কারোর ফিগার সেখানে লাগানো, তার ছবি লাগানো, অদ্ভুত। এটা পার্টির, এটা তো ব্যক্তিগত পার্টি হতে পারে না কোনোদিন। আজকে আস্তে আস্তে আমার খুব ভালো লাগলো, বড় ভাইদের কথা যে শুনেছে, দেখলাম যে এটা মুছে এখন আনারস ঢুকে গেছে সেখানে। তা আমি ভাবলাম যে ভালো কথা শুনলে ভালো, পার্টনারের ভালো করে শুনলে ভালো, কিন্তু চমকানো, ধমকানো এবং বিভ্রান্তি সৃষ্টি করার যে কায়দা, সেটা যেন না করে। আমরা জানি কয়েক মাস আগে তীব্রমাথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা তিনি বলেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদত্যাগকে নিশ্চিত করুন, এডিসি ভোটে শুধু আমাদেরকে জেতান, আগামীতে আপনারা দেখবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সরিয়ে ছাড়ব। আর এবার পাল্টা হুঁশিয়ারি মানিক সাহার, তিনি বললেন এবারের নির্বাচনেই জনজাতি, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ট্রাইবাল সমাজ বুঝিয়ে দেবে এডিসি থেকেই যে তারা এডিসিতে চাইছে একমাত্র বিজেপিকে। তাই এটা স্থানীয় নির্বাচন হলেও, এই অটোনোমাস ডিস্ট্রিক্টের স্থানীয় নির্বাচন হলেও এর রাজনৈতিক গুরুত্ব ত্রিপুরাতে অনেক বেশি। কারণ একদিকে বিজেপি, একদিকে তীব্রমাথা দেখে নিতে চাইছে কার সাংগঠনিক শক্তি বেশি। কারণ আগামীতে 2027-এ রয়েছে বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে। তার আগে অ্যাসিড টেস্ট। একসময় বিজেপির সঙ্গী এই তীব্রমাথা আজকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বীর জায়গায়। তাই মানিক সাহা বলেছেন 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না, 28-0 করার ডাক দিয়েছেন তিনি। ভোটের মুখে জমে উঠেছে ত্রিপুরার এই রাজনৈতিক উত্তাপ, জমে উঠেছে ত্রিপুরার বাতাস আবহাওয়া। তীব্রমাথাও ছোড়নেওয়ালা নয়, তারাও বলছেন এডিসির এই ভোটে আবারও প্রশাসনিক দায়িত্বভার তীব্রমাথাকেই দেবে জনজাতি। কারণ তীব্রমাথা জনজাতিদের কথা বলে এসেছে, বিজেপির মতো চমক, বিজেপির মতো গিমিকের কথা বলে কিছু না করা নয়। জমে গেছে, সরগরম হয়ে গেছে এই এডিসি ভোটকে সামনে রেখে। হাতে আর মাত্র কয়েকটা দিন, প্রচারে ঝড় তুলছেন সকলে। ত্রিপুরার পার্বত্য এলাকায় জনজাতিদের মধ্যে, ট্রাইবালদের মধ্যে জোর প্রচার করছে বিজেপি তীব্রমাথা। কে মানুষের মন জয় করতে পারে, 28টা আসনের মধ্যে কার কাছে যায় বেশি আসন, কে স্থানীয় প্রশাসন গঠন করবে এডিসি ভোটে, সেটাই এখন একটা স্নায়ুর লড়াই। একটা বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে সেমিফাইনাল বিজেপি এবং তীব্রমাথার কাছে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন আগামীতে ত্রিপুরায় এডিসি ভোটে। এই ভোটে ঠিক কী হলো 17 এপ্রিল সেটা পরিষ্কার হয়ে যাবে ঠিক কী হলো এবং কারা এই এডিসি কাউন্সিলের দায়িত্বে থাকলো। আজকের মতো এ পর্যন্তই। আপনারা জানাবেন, যারা ত্রিপুরা থেকে দেখছেন তারা জানাবেন, বাংলায় যারা দেখছেন তারা জানাবেন ত্রিপুরাতে কি হতে চলেছে এডিসি ভোটে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের প্রতিবেদনে জানাবেন। ত্রিপুরার আরও খবর আপনাদের কাছে পরবর্তীতে আমরা আবার নিয়ে আসব। ধন্যবাদ।